তো দুবাই থেকে আপনি যখন স্বর্ণের অলংকার নিয়ে যান, বাংলাদেশে যখন বিক্রি করতে যান, তখন আপনি কত টাকা পাবেন? বাংলাদেশে যত টাকা প্রতি গ্রাম বা প্রতি ভরি দিয়ে আপনি কি তত টাকা পাবেন কিনা? কথা হচ্ছে যে না, আপনি তত টাকা পাবেন না। বাংলাদেশে 22 ক্যারেটের স্বর্ণ হইলে সেটার যে বাজার মূল্য চলে, সেই মূল্য থেকে 15% বাদ দিবে। তো প্রথাগত নিয়ম যেটা, আপনার টোটাল স্বর্ণ থেকে তারা 15% বাদ দেয়। আপনি চাইলে সহজ হিসাবের জন্য টাকা থেকে 15% বাদ দিতে পারেন। টাকা থেকে বাদ দিলেও যে টাকাটা আসবে, স্বর্ণ 15% বাদ দিলেও সেম জিনিসটা আসবে। তবে অনেক অনেক জুয়েলারি আপনাকে প্রতারণা করার জন্য দুটাই তারা বাদ দেয়। তারা 15% আপনার স্বর্ণের ওজনও বাদ দেয়, আবার বাকিটা থেকে মার্কেট ভ্যালুও বাদ দেয়। এই দুটা বাদ দিতে দিবেন না। নিয়ম হচ্ছে শুধু তারা কি করবে, একটা বাদ দিবে, অর্থাৎ স্বর্ণের ওজনটা বাদ দিবে। তো আপনি হিসাবের জন্য টাকাটা থেকে বাদ দিতে পারেন, তাইলে বুঝতে পারবেন যে আপনি ঠকতেছেন না লাভবান হচ্ছেন। আর যদি আপনি স্বর্ণ বিনিময় করতে চান, অর্থাৎ স্বর্ণ দিয়ে অন্য স্বর্ণ নিতে চান, তাহলে 10% কর্তন হবে, বাকিটা আপনি পাবেন। তবে এখন সরকার বিদেশ থেকে স্বর্ণ নেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম করেছে। শুধু বছরে একবারই 100 গ্রাম পর্যন্ত অলংকার নিয়ে যেতে পারবেন, আর 117 গ্রাম পর্যন্ত স্বর্ণের বার 25 ভরি 5,000 টাকা করে শুল্ক দিয়ে তারপরে নিয়ে যেতে পারবেন। তো সব জিনিসগুলো মাথায় রাখবেন। আর স্বর্ণ আসলে ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওজনটা ঠিক আছে কিনা, পাশাপাশি ক্যারটটা ঠিক আছে কিনা। ক্যারট যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা। এই জন্য যেখান থেকে স্বর্ণ আপনি ক্রয় করেন, ম্যাক্সিমাম ট্রাই করবেন 22 ক্যারেটের স্বর্ণ দেওয়ার জন্য, যেখানে 916 লেখা থাকবে। মানে মোটামুটি 91.60% সর্বনিম্ন গোল্ড যাতে ওইখানে থাকে, বাকিটা অন্য ধাতু মিক্স করা হয়।